আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান আনার গাছের কলম চারা। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এই অস্ট্রেলিয়ান আনার নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব, যেটা আশা করছি আপনাদের উপকারে আসবে। আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা মূলত জানি আমাদের দেশে কিন্তু আনারের বিভিন্ন জাত ইতিমধ্যেই কিন্তু আমাদের দেশে চলে এসেছে। তো আপনারা যদি ভালো জাতের আনার লাগাতে চান তাহলে কিন্তু সেটা আপনাদেরকে অবশ্যই কলমের চারাই লাগাতে হবে। তো শুরুতে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে, দেখুন এই যে এটি হচ্ছে মূলত আমাদের গ্রাফটিং করা। এই যে প্রত্যেকটা চারাই আমাদের গ্রাফটিং করা, এটা আপনাদেরকে আমরা প্রথমেই প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে থাকি। এরপরের যে বিষয়টা বলবো, আপনারা অনেকেই বলেন যে চারা আসলে সাইজে বা মাপে একটু ছোট হয়, যেটা আপনাদের অনেকেই আমাদেরকে ফোনে বলে থাকেন। আসলে আনারের গাছটা যে খুব বেশি বড় হয় তা না। এটা আপনারা একটা সুস্থ সবল বা উচ্চ ফলনশীল কোনো আনারের গাছ সর্বসাকুল্যে 8 থেকে 10 ফিটের বেশি কিন্তু হয় না। তো তাহলে আপনার যে চারাগুলো আপনারা লাগাবেন সেটা কেমন হওয়া দরকার বা কতটুকু হওয়া দরকার, কিন্তু এই 8-10 ফিট হাইট অর্থাৎ সর্বোচ্চ বয়সে যখন হয়, এই গাছগুলোতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার হচ্ছে গাছে আনার চলে আসবে। তো এখন এই বিষয়গুলো নিয়েই আসলে আপনাদের সাথে শেয়ার করা, যে আসলে কি করলে। এরপর আরেকটা প্রশ্ন আপনাদের থাকে যে শাখা প্রশাখা কেমন। আমি যদি আপনাদেরকে একটা গাছ উঠিয়ে আপনাদেরকে চারা দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা গ্রাফটিংটা করেছি, এই গ্রাফটিংয়ের উপরে খেয়াল করে দেখেন প্রায় এটা 5-6টার মতো হচ্ছে আপনার হচ্ছে শাখা প্রশাখা রয়েছে। কিন্তু একটা নতুন গাছে আমরা যে চারাগুলো দিব এগুলোর হাইট সর্বোচ্চ হয়তো 2 থেকে 2.5 ফিটের মধ্যে থাকবে হাইস্ট। কিন্তু এই চারাটার আপনার স্ট্যান্ডার্ড গ্রাফটিং করতে গিয়ে আপনার হচ্ছে যদি শাখা রাখতে চান, 3টার বেশি শাখা রাখা কোনোভাবেই ঠিক না। কিন্তু এটাই যখন আপনার 6 মাস পরে যখন এই 3টা শাখা যখন পরিপক্ক হয়ে যাবে বা পুষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা এই 3টা শাখাকে সুন্দর জায়গা মানে নির্ধারিত একটা জায়গাতে আপনারা প্রুনিং করে দিবেন। অর্থাৎ আগাটা যখন কেটে দিবেন, সেখান থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আবার 3টা-4টা করে শাখা বের হবে। অর্থাৎ 3টা থেকে যদি 3টা করেও যদি হয় তাহলে কিন্তু 9টা শাখা হবে। এরপরে দ্বিতীয়বার যখন আপনারা প্রুনিং করবেন তখন কিন্তু আপনার 9টা থেকে আরও 3টা, মানে 3 লং 27টা। আপনারা যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে হয়তো আশা করি যে আসলে এই যে যখন লাগাবেন তখনই যদি আপনারা শাখা প্রশাখার বিষয়টা এত গুরুত্বের সাথে দেখেন তাহলে বিষয়টা আসলে ঠিক হবে না। এখন প্রশ্ন হলো যে শাখা প্রশাখা কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আর যখন গাছগুলো লাগাবেন তখন বেশি শাখা সম্বলিত যদি আপনি গাছ লাগান তাহলে কি সমস্যা হবে সেটা হচ্ছে, দেখেন একটা 2.5-3 ফিট গাছের যে রুটটা থাকে, এই রুট কিন্তু আসলে এতগুলো শাখার খাবার সরবরাহ করতে পারে না, বিধায় গাছের গ্রোথ ভালো হয় না বা গাছের ওই রকম আশানুরূপ ফল আসে না। কিন্তু যখন গাছ ধীরে ধীরে বড় হতে থাকবে, আপনার গাছের যখন বয়স হতে থাকবে, তখন গাছের রুটটা মোটা হবে, সে খাবার সরবরাহ বেশি করতে পারবে, তখন আপনারা সেখানে রুট মানে ধীরে ধীরে শাখা প্রশাখা বাড়বে। আর যত বেশি শাখা প্রশাখা বাড়বে গাছে ফল তত বেশি আসবে। এটা সময়ের ব্যাপার। এখন এমন না যে আপনি আজকে গাছটা লাগালেন, কালকেই আপনার গাছে 5 কেজি আনার চলে আসবে, বিষয়টা এরকম না। প্রত্যেকটা জিনিসের একটু